2014 সালের পর থেকে কিছু হলেই ব্রাজিল সমর্থকদের মনে করিয়ে দেওয়া হয় কোয়ার্টার ফাইনালে জার্মানির সাথে 7 গোল খাওয়ার ওই ম্যাচের কথা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা থাকলেও খোদ ব্রাজিল দলও যেন 2014তেই আটকে আছে, কেননা পরের 2 বিশ্বকাপের কোনোটাতেই কোয়ার্টার পেরোতে পারেনি সেলেসাওরা। ব্রাজিলকে এই ব্যর্থতার আবর্তন থেকে মুক্ত করতে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে এই বিশ্বকাপের আগে দলের দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ক্লাব ফুটবলের ডাগআউট ডন আনচেলত্তি সেলেসাও শিবিরে আসার পরই হাওয়া পাল্টে গেছে দলের, বললেন গোলকিপার আলিসন বেকার। Todos os períodos eles tiveram as suas características, né? আনচেলত্তি আসার পর থেকে পুরো পরিবেশটাই বদলে গেছে। তার ধীরস্থির মনোভাব, সমালোচনা সামলানোর দক্ষতা দলকে শান্ত করেছে। Sentimos na pele aqui as dificuldades. তার নিয়োগ নিয়েও নাটক কম হয়নি। দীর্ঘ সময় ধরে চলা জল্পনা কল্পনার পর 2025 সালের মে মাসে আনচেলত্তি এমন এক দলে যোগ দিয়েছেন যা শেষ 3 বছরে 3 জন ভিন্ন কোচের অধীনে সম্পূর্ণ ভিন্ন ধাঁচে খেলেছে। কনসিস্টেন্সির অভাব এই ব্রাজিলের সবথেকে বড় দুর্বলতা। নেইমার নেই গেল 2.5 বছর। ক্লাব ফুটবল মাতানো ভিনিসিয়াস এন্দ্রিক বা অ্যালিসন বেকার নিজেও পারফর্ম করতে পারেন না জাতীয় দলের জার্সিতে। ডিফেন্সে ব্রাজিলের নড়বড়ে অবস্থার কথা স্বীকার করলেন তৃতীয়বার বিশ্বকাপ খেলতে যাওয়া বেকার নিজেও। Buscamos olhar também pelo lado positivo disso aqui. প্রস্তুতিতে কিছু ভুল ছিল, আমি নিজে সেগুলো ভেবে দেখেছি। আমরা ডিফেন্সের এই ভুলগুলো নিয়ে কাজ করছি। Corrigir aquilo que tem que ser corrigido. Às vezes se a bola শনিবার মরক্কোর সাথে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। নড়বড়ে বাছাই পর্ব পেরিয়ে হেক্সা মিশনে আসা ব্রাজিল আনচেলত্তির অধীনে কোয়ার্টার ধাঁধা পেরোতে পারে কিনা সেটাই এবার দেখার অপেক্ষা। সারা মাহবুব, স্টার প্লে।